বিশ্বকাপের আগে আজ রাত ৯টায় ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ভারত। এর আগে রোহিতের প্রশংসা করলেন সাকিব। দুজনেরই আছে টি-20 বিশ্বকাপ আসর শুরু থেকে খেলার রেকর্ড। কি প্রশংসা করলেন রোহিতের, কেনই বা বিশ্বকাপের আগে তাকে নিয়ে সাকিবের এমন মন্তব্য, পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। এবারে টি-20 বিশ্বকাপে ইতিহাস গড়ে মাঠে নামতে যাচ্ছেন রোহিত শর্মা ও সাকিব আল হাসান। এ নিয়ে রেকর্ড সর্বোচ্চ 9টি আসরেই ভারত বাংলাদেশের এই দুই তারকা খেলতে যাচ্ছেন। সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ আসরেই ম্যাচ খেলার বিচারে অবশ্য এগিয়ে আছেন রোহিত। বিশ্বকাপে তিনি সর্বাধিক 39 এবং 2-এ থাকা সাকিব খেলেছেন 36 ম্যাচ। দুজন বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে আজ মুখোমুখি হবেন। তার আগেই রোহিতকে প্রশংসায় ভাসালেন সাবেক টাইগার অধিনায়ক। খেলার মাঠে বাংলাদেশ ভারতের দ্বৈরথ বেশ উষ্ণ। ভারত পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক সময়ে সেভাবে না জমলেও বাংলাদেশ ভারতের লড়াই মানে অন্য রকমের উত্তেজনা দেখা যায়। যদিও মাঠে এমন দ্বৈরথের ছিটে ফোঁটাও উঠে আসলো না সাকিব আল হাসানের কথায়। ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক মন্তব্যে উল্টো তিনি রোহিতকে নিয়ে প্রশংসা করেছেন। ভারতীয় অধিনায়ক রোহিতকে নিয়ে সাকিব বলেন, গত কয়েক বছরে রোহিত যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছে দুর্দান্ত। ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড অসাধারণ। নেতা হিসেবে দলের প্রত্যেকে তাকে সম্মান করে। শুধু ক্যাপ্টেন হিসেবেই নয়, বরং ব্যাটসম্যান রোহিত সম্পর্কেও শ্রদ্ধাশীল সাকিব। ও এমন একজন ক্রিকেটার যে এক হাতে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারেন। একদিন পর থেকেই শুরু হতে যাওয়া বিশ্বকাপে ভারত ও বাংলাদেশ ভিন্ন দুটি গ্রুপে পড়েছে। শুরুর আগে সাকিব ও রোহিত একে অপরের মুখোমুখি হবেন শনিবার। 5 মাসে নির্মিত নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রাত 9টায় নামবে ভারত ও বাংলাদেশ। ম্যাচটিতে ভারতের নেতৃত্ব দেওয়ার কথা রোহিতের। সাকিব অধিনায়ক না থাকলেও অভিজ্ঞতা ও ব্যক্তিগত পারফরম্যান্সে টাইগারদের সম্মুখভাবেই থাকবেন। উল্লেখ্য, সাকিব বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-20 বিশ্বকাপে 50টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করতে পারেন। এজন্য দরকার মোটে 3টি উইকেট। সাকিব এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি 47টি উইকেট নিয়েছেন। তার পরের অবস্থানে থাকা বাকি 4 বোলারও ইতিমধ্যে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। শহীদ আফ্রিদি 39, লাসিথ মালিঙ্গা 38, সাইদ আজমল 36 ও সমান 35 উইকেট অজন্তা মেন্ডিস ও উমর গুলের। 2 জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে গ্রুপ অব ডেথ খ্যাত ডিতে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এছাড়া 2 প্রতিদ্বন্দ্বী দেশ ভারত, পাকিস্তান পড়েছে একই গ্রুপ এ। গ্রুপটিতে তাদের বাকি 3 সঙ্গী আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।